আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে করব রসুনের আচার। তার জন্য এখানে আমি দেশি রসুনটা ব্যবহার করেছি, কারণ দেশি রসুনটা খেতে খুব ভালো লাগে। ছিলাতে একটু কষ্ট হয়েছে, তারপরেও দেশিটাই আমি ব্যবহার করেছি। তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল আর শুকনা মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে রসুনগুলো দিয়ে রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে হলুদ, মরিচ গুঁড়া, ক্রাশ করা শুকনো মরিচ, জিরা গুঁড়া, গরম মশলা, ডাল মশলা, ধনে গুঁড়ো, সরষে বাটা, লবণ দিয়ে আমি রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে করে রসুনের গায়ে মশলাগুলো লেগে যায়। তারপরে আমি আগে থেকে তেঁতুল ভিজিয়ে ছেঁকে গাদ বের করে রেখেছি, সেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে গুড়েরও শিরা করে রেখেছি, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে তলে লেগে না যায়। তলে লেগে গেলে আচারটা খেতে ভালো লাগে না, বাজে একটা গন্ধ লাগে। আপনারা দেখবেন বাজারের আচারের কালারটা কিন্তু খুব সুন্দর হয়, কারণ ওরা গুড়ের শিরা ব্যবহার করে। তো আমার আচারটা প্রায় হয়ে গেছে। তো আমার আচারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কতটা জুসি হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।